আশা করি ভালো আছেন। আবার একটি ক্লাস নিয়ে আসলাম সরল অঙ্কের। এই অঙ্কটা অনেকবার পরীক্ষাতে আসছে, পিএসসির অনেকবার পরীক্ষাতে আসছে এবং অন্যান্য গভর্নমেন্ট জবের মধ্যে ওই পরীক্ষাটা অনেকবার আসছে। সাথে এই যে এখানেও দেখেন তিনটা, একটা 36তম বিসিএস, একটা 11তম বিসিএস, এবং এগুলোই বিভিন্ন অন্যান্য গভর্নমেন্ট পরীক্ষায় আসতেছে। কিন্তু এগুলো কি প্রশ্ন প্রশ্নের মধ্যে উত্তর করা যায়, শুধু কয়েক সেকেন্ডের ব্যাপার। কিন্তু তারপরেও অনেকেই করে কি ডিটেলসে করে, ডিটেলসে ছাড়াই প্রশ্ন দেখার সাথে সাথে মোটামুটি কয়েক সেকেন্ডের মধ্যে আপনি করতে পারবেন। সেটা আমরা করাবো। আগে দেখি সবাই ডিটেলসে কিভাবে করে সেটা দেখি, এরপরে কিভাবে আপনি অনেক দ্রুত করবেন সেটাও শিখাবো। তাহলে আগে শিখি কিভাবে সবাই কিভাবে করে। সবাই করে প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তার মানে এই বন্ধনীগুলো সেম রাখে। প্রথম বন্ধনী কি মাইনাস দ্বারা গুণ করে, মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান। এরপরে লাইনে কি করে, এই বন্ধনীর কাজ করে, কাজ করে এ চলে যায় ওয়ান থাকে। আর দ্বিতীয় বন্ধনীটা উঠে দিলাম, আমি আরেকটু সহজ করলাম। এরপরে আবার কি, এর থেকে এ মাইনাস মাইনাস এ প্লাস ওয়ান, এ কাটা ইকুয়াল টু ওয়ান। এভাবে বের করে, তাহলে এটা বের করতে মোটামুটি কয়েক মিনিমাম কমপক্ষে তো 30 সেকেন্ড লাগবে, তাই না? কিন্তু এখন আমি যে ট্রিক্সটা বলবো, আপনি অতি দ্রুত অঙ্ক করতেও হবে না, অঙ্কটি না করে সরাসরি করতে পারবেন। কিভাবে অঙ্কটি না করে অতি দ্রুত অ্যান্সার করবেন সেটা এখন শিখাবো। সেটা হচ্ছে, এই ধরনের অঙ্ক দেখেন এখানে যতগুলো আসে সাধারণত একই এ এ থাকে এবং কি সবগুলো বিয়োগ একটার পর একটা। এই ধরনের অঙ্কে আপনি কি করবেন, শুধু জোড়ায় জোড়ায় বাদ দিয়ে দিবেন। এটা এটা বাদ, একটা একটা, দুইটা দুইটা বাদ। এখন শুধু কি রয়েছে, অনলি মাইনাস ওয়ান। তাহলে আমরা এই মাইনাস ওয়ানটা দেখবো। তার আগে কয়টা মাইনাস আছে দেখেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারটা। তাহলে চার মাইনাসে কি হয়, প্রতি জোড়ায় জোড়ায় বাড়ির তারপর প্লাস হয়ে যায়, তাহলে অ্যান্সার কি প্লাস ওয়ান। দেখেন এই ওয়ানের আগে কি একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, কয়টা, চারটা, চার মাইনাসে কি প্লাস, তার মানে উত্তর হচ্ছে ক। তাহলে আমি প্রশ্নের মধ্যে শুধু কাটবো, জোড়ায় জোড়ায় কাটবো, কাটবো, শেষে যা থাকবে শুধু সেইটাই আমি দেখবো তার আগে চিহ্ন কয়টা আছে মাইনাস। যদি জোড় সংখ্যক মাইনাস থাকে সেই অনুসারে কাজ করবো, জোড় সংখ্যক হলে চিহ্ন পরিবর্তন করার দরকার নাই। ঠিক আছে, এখন দেখেন এটা, তাহলে সেভাবে উত্তর করি। জোড়ায় জোড়ায় কাটা কি থাকে ওয়ান। দেখেন এটার আগে, এই প্লাসের আগে কয়টা মাইনাস আছে, তিনটা মাইনাস। তাহলে তিনটা মাইনাসে কি হবে মাইনাস, তার মানে এটার উত্তর হচ্ছে মাইনাস ওয়ান। এই উত্তরটা ছিল মাইনাস ওয়ান। ঠিক একই রকম ভাবে তাহলে এটা চিন্তা করেন, এটা কিন্তু 36তম বিসিএস এর প্রশ্ন এবং অন্যান্য গভর্নমেন্ট পরীক্ষা হতে আসছে। এখানে যদি একটা বার আছে, তারপর আমরা দেখি প্রথম আগে বাদ দিই, একটা একটা জোড়া জোড়া বাদ, কি রয়ে গেল এই অংশটা। দেখেন এই অংশের উপর ভার আছে, তাহলে এই অংশটা সম্পূর্ণ একটার সাথে করব। দেখেন এটার আগে কয়টা চিহ্ন আছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা মাইনাসে প্লাস হয়েছে, তার মানে চিহ্ন পরিবর্তন করার দরকার নেই, যা আছে তাই, মাইনাস ওয়ান অ্যান্সার। এরপর আবার দেখেন এটা একটা একটা কাটা, এই অংশটা রয়েছে, তাহলে এই অংশের আগে কয়টা মাইনাস, দুইটা মাইনাস, চিহ্ন পরিবর্তন করার জন্য শুধু এই অংশটা, অর্থাৎ এ প্লাস ওয়ান। কি ইজি না, খুবই ইজি। তাহলে এই ধরনের অঙ্ক আমরা আর সরল করব না, এমসিকিউতে আসলেই শুধু কাটবো, কাটবো যা থাকবে সেটার উপর সামনে মাইনাস প্লাস হিসাব করব। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, আবার নেক্সট ভিডিও আরো অনেক সহজ সহজ সমাধান নিয়ে আসবো। আর আগামীতে আমি, দেখেন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ এবং সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে, এবং ব্যাংকের সিনিয়র অফিসার, জেনারেল অফিসার এবং ক্যাশ অফিসারের 3000-এর প্লাস নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এই ব্যাংকের জন্য এবং হচ্ছে প্রাইমারির জন্য আলাদা আলাদা আমি ফি পড়ানোর চিন্তা করতেছি, যে সপ্তাহে 2 দিন বা 3 দিন ফ্রি পড়াবো। ঠিক আছে, আর
আশা করি ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু করব, তা আমি জানিয়ে দিব। আর যদি সবার ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং সামনে যে ফ্রি কোর্সটা আসতেছে সেটার জন্য সবাইকে শেয়ার করে দিবেন, যাতে আপনার সাথে সাথে সবাই কিভাবে অঙ্ক সহজে এবং দ্রুত পরীক্ষায় সমাধান করতে পারে, সবাই জানতে পারে। ভালো থাকবেন সবাই।